শনিবার অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত পালনে মাতলেন আপামর বাঙালি। ভক্তিমতী মহিলাদের পুজো পাঠে মাঙ্গলিক আবহ রচিত হল মালদার বিভিন্ন প্রান্তে। পুজো পর্ব শেষ হতেই নজরে এলো জামাই আপ্যায়নের ধুম। পঞ্জিকা অনুসারে শনিবার অরণ্য ষষ্ঠী, যা বাঙালি সমাজে জামাই ষষ্ঠী নামে সমধিক পরিচিত। তাই দিনটি উপলক্ষে এদিন সাত সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে মা ষষ্ঠীর পুজো আরাধনায় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। সকলেই ফলমূল ও বিবিধ উপাচার সহযোগে পুজোর ডালা সাজিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ নিজ এলাকার ষষ্ঠীতলায় হাজির হন, পুজো দেন শাস্ত্রবিধান মেনে। এদিন জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি ধরা পড়ে মালদা শহরের বিভিন্ন এলাকায়। শহরের ফুলবাড়ি ২ নম্বর গভর্নমেন্ট কলোনি, গয়েশপুর, মনস্কামনা রোড, কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, বুড়াবড়িতলা, মকদমপুর, বাঁধ রোড ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় সকাল থেকেই ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠের ছবি নজরে আসে। ভক্তিমতী মহিলারা বটগাছে ফলমূল নিবেদন করে তেল হলুদ মাখানো মঙ্গল সুতো বেঁধে দেন। তালপাতার পাখা, বাঁশপাতা ইত্যাদি দিয়ে শান্তি জল ছিটিয়ে সন্তান সন্ততি সহ পরিবারবর্গের মঙ্গল কামনা করেন। সংকল্প করা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ধরে চাপতে রাখছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এই তো আমার কাছে একটা, আরেকটা ওই যে বৌদির কাছে। মালদা শহর ছাড়িয়ে পুরাতন মালদা শহর এলাকাতেও এদিন অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের ছবি ধরা পড়ে। নিয়ম মেনে আষাঢ় মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠীর ব্রত উদযাপন করেন ভক্তিমতী মহিলারা। সকলেই সন্তান সন্ততি সহ জামাই বাবাজীবনদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। এই পাশে দাঁড়ান, বাম পাশে দাঁড়ান, ভালো হবে। অরণ্য ষষ্ঠীর ব্রত উদযাপনের পূর্ণ ছবি ধরা পড়ে ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চল জুড়েও। কোতোয়ালির আরাপুর, তারাকালী মোড় ইত্যাদি এলাকার ষষ্ঠীতলায় বিভিন্ন বয়সী ভক্তিমতী মহিলারা ধর্মীয় আচার অনুশাসন মেনে মা ষষ্ঠীর পুজো দেন। ব্রত কথা পাঠ করে সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করেন। আজকের এই তিথিতে প্রত্যেক মায়েরা ব্রতচারীরা এই ষষ্ঠ পুজো করে থাকে। তাই আজ আমরা সকল ব্রতচারীরা মিলে এই অসুস্থ বৃক্ষের তলায় আমরা আজ ষষ্ঠী পুজো করছি। সবার মঙ্গল কামনার্থে, সবার পুত্র কন্যা সন্তানের দীর্ঘায়ু মঙ্গল কামনার জন্য আমাদের আজ এই অরণ্য ষষ্ঠী ব্রত পুজো আমরা করে থাকি এবং আমাদের এই ষষ্ঠী ব্রত পুজো পরম্পরা আজকের এই তিথিতে পূর্ণ লগ্নে চলে আসছে। তাই আজকে আমরা সকল ব্রতচারীদের নিয়ে আজকে আমরা এই আজ অরণ্য ষষ্ঠী ব্রত করছি। জামাই ষষ্ঠীর ব্রত উদযাপনের ধুম চোখে পড়ে গাজলে। গাজলের বিভিন্ন এলাকায় ভক্তিমতী মহিলারা মা ষষ্ঠীর পুজো পাঠে ব্রতী হন। সন্তান সন্ততি সহ পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন। এই উপলক্ষে গাজলের বিভিন্ন ষষ্ঠীতলায় রচিত হয় উৎসব মুখরতা। এটা অরণ্য ষষ্ঠী, জামাই মেয়ে আসলে পরে সব একসাথে ছেলে মেয়ে নিয়ে পুজো করা হয়, সবাই আনন্দ করে। পুজোটা হয় বটগাছ, মানে বটগাছের তলাতেই হয়। খুব ভালো লাগে, প্রতি বছর করি আমি। প্রচুর ভিড় হয়, এখন তো অনেকে পুজো করে চলে গেল। 7বার 8বার পুজো হয়। পুজোর উপকরণ এক একজনের নিয়ম হয়। বাঁশপাতা, কেউ পাখা লাগে, খেজুর, নতুন ফল দিয়ে পুজোগুলো হয়।
ষষ্ঠী মেইন হয়, কিন্তু এটা অরণ্য ষষ্ঠী বিশেষ নতুন জামাই যারা হয় তাদেরকে নিয়ে পুজো দেয়, কিন্তু প্রত্যেক সন্তানের জন্য তার মা বাবার মারা এটা করে সন্তানের মঙ্গল কামনা। একাধিক অভিযোগে পুরনো টিআইসিকে সরিয়ে সর্বসম্মতিক্রমে নতুন টিআইসি গঠন করা হলো মালদার কালিয়াচকের দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায়। শনিবার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা মিলে সর্বসম্মতিক্রমে নতুন টিআইসি হিসেবে দায়িত্ব তুলে দেন দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামের হাতে। জানা গেছে দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার আগের টিআইসি ছিলেন আসিফ রহমান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না, তিনি মিড ডে মিলে গড়মিল সহ নানান দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাই শনিবার দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে নতুন টিআইসি গঠন করেন এবং নতুন টিআইসি হিসাবে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামের হাতে দায়িত্বভার তুলে দেন। দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসা দুর্নীতিগ্রস্ত, অনেকদিন থেকে টিআইসি স্কুলে আসে না, স্কুলের অনেক টাকা লোপাট করছে, মিড ডে মিলের হিসাব নেয়, ছাত্রভর্তির ফি অনেক বেশি, বিভিন্ন কারণে সেই টিআইসিকে সরিয়ে আমরা আজকে জাহিদুল ইসলামকে টিআইসি পদে প্রথম। সকলকে আজ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি আমার হাতে স্কুলের দায়িত্বভার তুলে দিলেন। আমিও হার্টিলি চেষ্টা করব আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং ভালো তারা রেজাল্ট করতে পারে এবং সর্বোপরি আমাদের এলাকার যেন মুখ উজ্জ্বল করতে পারে, এই আশা আমি কামনা করছি। এর আগেও আপনি টিআইসি ছিলেন? এর আগে আমি টিআইসি ছিলাম 2019 সাল থেকে 23 সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম।